গুড ইভিনিং সবাইকে। এটা আমার ফার্স্ট ব্লগ। তো যেহেতু আমি কোয়ার্টারে থাকি, তো সেই কারণে ভাবলাম যে কোয়ার্টারে আমি কিভাবে আমার জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছি, কিভাবে আমি আমার বাচ্চা সংসার কোয়ার্টারে থেকে সমস্ত দিকটা সামলাচ্ছি, তো সেই সমস্ত ব্লগটাই আমি শেয়ার করব। শুধু আমরা যারা কোয়ার্টারে থাকি শুধু সেটা না, যারা দেখবে ভাড়া ঘরে থাকে তাদেরও কিন্তু কোয়ার্টারের মতনই হয়ে যায়। যেহেতু বাড়ি ঘরে কমই যাওয়া পড়ে, বাইরে থেকেই জীবনটা কাটানো হয়, তো সেরকমই ব্লগ আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো দেখতে পারছো যে আমি দেখো মাইক্রো ওভেনে কেক বসিয়েছিলাম, তো সেটাই চেক করতে এসেছি যে কত দূর কেকটা হলো। আর ওইদিকে দেখো 28শে মার্চ বৃহস্পতিবার আমার ছোট ছেলের 5 বছরের জন্মদিন। তো আজকে যেহেতু 26 তারিখ, ভাবলাম যে চলো আস্তে আস্তে কাজগুলো একটু গুছিয়েই রাখি, যেহেতু হাজব্যান্ডের ডিউটির কারণে টাইমই হয় না। আজকে যেহেতু নাইট ডিউটি আছে, তো 8:30টার দিকে ডিউটিতে চলে যাবে, তো কালকে সকালে আসবে, তো ঘুমিয়ে থাকবে, তারপরে দুপুরে আবার ডিউটি চলে যাবে, তো কালকে সারাদিন আর কোনো কাজ করতে পারবে না। তো পরের দিনই বার্থডে, তো কি করে হবে একসাথে সমস্ত কাজ, যেহেতু একা হাতে করা। তো সেই কারণে ভাবলাম চলো সবাই মিলে একটু একটু করে কাজটা আজকের থেকে একটু গুছিয়ে রাখি। তো সেই কারণে ওই যে বার্থডে লেখা থাকে ওই সবগুলো আজকে ফুলিয়ে টাঙিয়ে দেবো। বাকি বেলুন বার্থডের দিনই সকালে টাঙানো হবে। তো দেখো আমার কিন্তু মাইক্রো ওভেনে কেক বসিয়েছিলাম, কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর অন্যদিন কিন্তু আমি মানে হাতে করে ফেটিয়ে কেকটা বানাই, আর আজকে কি করেছি, মিক্সচার গ্রাইন্ডে দিয়ে দিয়েছিলাম সব কিছু, চিনি, তেল, মানে যা যা দরকার সমস্ত কিছু মিক্সচার গ্রাইন্ডে দিয়ে বেশ 3-4 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, মিক্সচার গ্রাইন্ডটা চালিয়ে নিয়েছিলাম। তো এত সুন্দর কেক হয়েছে কি বলবো। তো আমার বড় ছেলে কেকটা কাটছে, ও বলছে মাম্মা ভাই তো 28 তারিখে কেক কাটবেই, তো আমি আজকে কেকটা কাটবো। তো দেখো 28 তারিখে দুদিন পরেই কেক খাবে, তবুও কেক খাওয়ার বায়না। তো এটা তো সিম্পল কেক ঘরে বানিয়েছি, দারুণ লাগে খেতে। আর বার্থডের কেক তো অর্ডার দিয়ে এসেছি। তো দেখো বার্থডে হ্যাপি বার্থডে ওটা লাগিয়ে দিয়েছি, উল্টো উল্টো লাগছে কিন্তু উল্টো না, তো লাগিয়ে দিয়েছি। আর বাকি কাজকর্ম বার্থডের দিন আবার করা হবে, বাকি সাজানো, বেলুন টেলুন দেওয়া চারিদিকে, ওইগুলো বার্থডের দিন করা হবে। এই যে এটা দেখছো না, এটা করতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে, ওই কারণে ভাবলাম চলো আজকে তো টাইম আছে, নাইট ডিউটি, তো বিকেলবেলা এটা করে নেওয়া যাক। আর দেখো আমার বেলকনিতে কত জামা কাপড় আজকে কেচেছি, সমস্তটা শুকাতে দিয়েছি, কিচ্ছু শুকায়নি, হঠাৎ বৃষ্টি চলে এসেছিল, তো বেলকনিতে সব মেলে দিয়েছি। আর বেলকনিতে দেখছো একটা বাক্স, এই বাক্সটা আমার সামনের ঘরেই ছিল, যেটা কিনা আজকে আমি বেলকনিতে বার করে দিয়েছি। যেহেতু 28 তারিখে বার্থডে, তো কোয়ার্টার মানেই বুঝতে পারছো একটু ছোটোখাটো জায়গার মধ্যে হয় বেশিরভাগই, তো সেই কারণে জায়গাটা খুব কম হয়ে যাচ্ছিল, তো বাইরে বার করে দিয়েছি বাক্সটা, এবার একটু বড় জায়গা হয়েছে। কেমন হয়েছে কেক? ভালো। তোমার তো বার্থডে, তাই তো? কবে বার্থডে? পরশুদিন। অনেকটা ময়দা হয়ে গিয়েছিল না, আর কেকটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল, সফট হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। আর দেখো এখন যেহেতু 5:30টার প্রায় কাছাকাছি, তো আমার ছেলেকে গ্রাউন্ডে পাঠাবো, 2 ছেলে গ্রাউন্ডে যায়, প্রতিদিন খেলতে যায় ফুটবল। তো দেখো একটু রেডি করে দিলাম, জামা টামা পরিয়ে দিলাম। তো এখন ওরা তো এই যে জুতো পরছে, বাইরে অন্ধকার মানে হয়নি, যেহেতু এখানে সিঁড়িটা এক সাইড হয়ে গেছে, তো সেই কারণে অন্ধকার হয়ে যায়, তো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম, ওই যে বাইরে লাইট জ্বালিয়ে দিয়েছি। আর এই জায়গাটায় সম্পূর্ণ জুতো থাকে, কেননা রাখার কোনো জায়গা নেই, তো রাখতে হয়। আর আমার সামনে এই যে আর একটা রুম কোয়ার্টার, তো ওনাদের জুতো ওই যে সিঁড়ি, ওই যে সিঁড়ির ওখানে লম্বা করে রেখে দেয়, তো এটাই হচ্ছে, কেননা জায়গা শর্ট হলে যেটা হয়। তো এই যে সব জুতো পড়ছে। আমার ঘরের দরজা এই যে খুললে সামনেই ওই যে আমার ঘরের সামনে কোয়ার্টার, আর একটা ফ্যামিলি থাকে, তো উপরে 2 জন নিচে 2 জন, মানে একটা বিল্ডিংয়ে 4 জন করে থাকে, উপরে 2 জন নিচে 2 জন। খুবই পুরনো কোয়ার্টার, দেখতেই পাচ্ছ মানে কেমন, দেখো মেঝে টেজেগুলো, বুঝছো? প্রিয়ম তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ
টাইম দেখবি ঘড়ির, 6:30টার মধ্যে চলে আসবি। ঠিক আছে। যদি ঘরে তালা দেওয়া থাকে চাবি খুলে নিবি। ঠিক আছে, যাচ্ছি। বাই। বাই মাম্মা। তো ওরা চলে গেল গ্রাউন্ডে, চাবি দিয়ে দিয়েছি, একটু মার্কেটে যাব যেহেতু কাল আমাদের বেলকনির রাস্তার সামনে। তো ওরা যাচ্ছে। তো দেখো ছেলে দুটো তো গ্রাউন্ডে চলে গেছে খেলতে, আর এখন আমরা যাব একটু মার্কেটে কেনাকাটা করতে। যেহেতু বার্থডে তো 28 তারিখে বললামই, আজকে যাব একটু বাজারঘাট করে আসব। আগের দিনও কিছু কিছু করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, সেইগুলো কিনতে যাব। তো দেখো রেডি হয়ে গেছি, আর হঠাৎ আমার হাজব্যান্ড বলছে চলো একটু কফি বানাও, 5:30 তো বেজে গেছে, কফিটা খেয়েই না হয় বাজারে যাব। তো দেখো কফি বানাতে চলে এসেছি, আর আমারও একটু মাথাটা ধরেছিল, আমি বললাম চলো ঠিক আছে তাহলে একটু কফিটা খেয়েই যাওয়া যাক। আর কি বলো তো, একা হাতে সমস্ত কিছু করা, তো সেই কারণে এই আগের থেকে একটু একটু করে বাজারঘাট করে রাখছি। এমনিতে 2 দিন আগে আমাদের হয়েই গেছে কিছুটা বাজার, আর আজকে যাব একটু সবজি বাজার করতে। নয়তো দেখো আর তো টাইম নেই হাতে, মাত্র আর একটা দিন কালকে। তাও দেখো কালকে আমাদের কোনো কাজ হবে না, কেননা সারা রাত আজকে নাইট ডিউটি করবে, সকালে এসে ঘুমাবে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ডিউটি চলে যাবে, ডিউটি থেকে আস্তে আস্তে 10টা বেজে যাবে, তাহলে কখন আর কি কেনাকাটা করব। তবুও দেখো ডিউটিতে যাওয়ার আগে কালকে সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠবে, কেননা আরও কিছু কেনাকাটা বাকি থেকে যাবে, কেননা আজকে জানি না কত দূর কি কিনতে পারবো। দেখি কতদূর কি কিনতে পারি, মনে হয় না যে সব কেনা হবে। যদি হয়ে যায় তাহলে ভালো, আর না হলে তো আবার কালকে ঘুম থেকে উঠে আবার অবশ্যই যেতে হবে, নয়তো তো আর টাইম নেই। দেখো তো আমরা এখন কফি খেতে বসেছি, কফি খেয়ে মার্কেটে চলে যাব। আর আমার হাজব্যান্ড বলছে দেখো এখানে ঘরটা খালি করে দিয়ে, মানে বাক্সটা ছিল তো, বাক্সটা খালি করে দিয়ে খুব ভালো একটা জায়গা হয়েছে, তাই না? আমি বলছি যে হ্যাঁ খুব ভালো জায়গা হয়েছে। আর এই দিকে দেখো যা যা কেনাকাটি ছিল সব কিছু ভালো করে লিখে নিলাম, কেননা আগের দিনও গেছিলাম কেনাকাটি করতে, কিছু কিছু বাকি ছিল, তো সেই কারণে ভুলে যাব, লিখে নিলাম। তো দেখো ঘরে তালা দিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে চলে এসেছি, আর প্রায় অন্ধকার অন্ধকার হয়েই আসছে। তো চলো দেখি মার্কেটের দিকে যাই, কি কি কেনা যায় দেখি। তো এই দেখো সবজি বাজারে চলে এসেছি। তো সবজি ক্যাপসিকাম, মানে সবজি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, তারপরে তোমার পেঁয়াজ, আলু, টমেটো, মানে সব কিছুই নিয়েছি, ঠিক আছে। কিন্তু টমেটোগুলো জানো তো প্রথমে ভালো ছিল না, বেছে বেছে নিয়েছিলাম, নিয়ে আবার রেখে দিয়েছিলাম, তারপরে আবার বললাম যে ভালো না, তো অন্য জায়গা থেকে দেখলাম আবার বার করে সামনে দিয়ে দিল, সেখান থেকে আবার বেছে বেছে নিলাম। তো দেখো, তো তারপর দেখো এখানে আমি সবজি টবজি কিনে একটা জায়গায় বসে পড়েছি, যেহেতু হাজব্যান্ড গেছে লাইটের দোকানে লাইট কিনতে, তো লাইট টাইট কিনছিল, আমি একটু বসেছিলাম, কারণ আমার প্রচণ্ড মাজা ব্যথা করে যদি আমি বেশি টাইম দাঁড়াই। তো তারপরে দেখো সবজি টবজি কিনে কিন্তু ঘরেও চলে এসেছি। সমস্ত কিছুটা হয়নি, ওই যে বললাম না যে কতটুকু হবে জানি না, কেননা নাইট ডিউটি আছে, আর এখন প্রায় 7:30টার কাছাকাছি। তো হাজব্যান্ড 8:30টার মধ্যে বার হয়ে যাবে, রান্না হয়নি, তো সেই কারণে তাড়াহুড়ো করে চলে এসেছি। এসে দেখো ফুলকপি নিয়ে এসেছিলাম, তো ফুলকপি আলু কেটে নিয়েছি ফটাফট, তো ফুলকপি আলুর তরকারি বানাবো। আর খুবই তাড়াহুড়ো করে করছি জানো তো, কেননা এই যে 7:30টার বেশি হয়ে গেছে, 8:30টার মধ্যে খেয়ে বার হবে, সেই কারণে আর বাজারে বেশি টাইম থাকতে পারলাম না। আবার কালকে হাজব্যান্ড যাবে, কেননা কালকে আমার আর যাওয়া হবে না, ও যেহেতু নাইট ডিউটি করেছে ঘুমাবে, ঘুম থেকে উঠে ফটাফট যাবে, আবার বাজার করে এসে ডিউটি চলে যেতে হবে। তো ওই দেখো ওইদিকে কিন্তু আমার রুটিও বানিয়ে নিয়েছিলাম, ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে, হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে। তো দেখো হাজব্যান্ডের ব্যাগটাও রেডি করে দিয়েছি, থার্মোসে গরম জল, 1 লিটার বোতলে ঠান্ডা জল, লাইট, ক্যাপ, সমস্ত কিছুটা দিয়ে দিয়েছি। আর ওই দেখো হাজব্যান্ড রেডি, আর জ্যাকেট দিয়ে দিলাম, বাইরে তো একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়েছে। তো দেখো হাজব্যান্ড চলে গেল নাইট ডিউটি, তো ওই দেখো পুরো অন্ধকার। তো দেখো নাইট ডিউটি চলে গেল এখন। তো আমি বেলকনি দরজাটা বন্ধ করে দেব, যেহেতু বেলকনিতে এখন রাত্রিবেলা আর কেউ যাবে না, তো দেখো বন্ধ করে দিচ্ছি। আর আমাদের এখনও কারোর খাওয়া হয়নি, ঠিক আছে। আমার হাজব্যান্ড খেয়ে চলে গেল, যেহেতু একটু লেট হয়ে গেছিলো, মার্কেটে গেছিলাম খুব তাড়াতাড়ি, মানে কি বলবো, প্রচণ্ড তাড়াতাড়ি করে। বাইরের দরজাটা বন্ধ করে দিলাম, খোলা ছিল। প্রচণ্ড তাড়াতাড়ি করে ওই ফুলকপির তরকারি আর রুটি বানিয়েছি। আর এইদিকে দেখো
যা সবজি টবজি যা যা কিনেছি এখনও কিচ্ছু গোছানো হয়নি, এই সমস্ত গুছিয়ে রেখে দেবো। আর রান্নাঘরের হালাতটা একটু পরিষ্কার করেছি, এই যে এখানে যা ছিল সেগুলো একটু মুছেছি, কিন্তু হিটারটা ঠিক হয়নি, টাইম হয়ে গেছে, এই যে খোলা আছে, তো হিটারটা ঠিক হয়নি, কালকে ঠিক করবে। আর বাসন টাসন যেমন আছে তেমনই পড়ে আছে, সব খাওয়া দাওয়া করে ধোয়া হবে, ঠিক আছে? তো এখন আমরা খাওয়া দাওয়া করব, আমি দুই ছেলে খাওয়া দাওয়া করে নেব, তারপরে সবজি টবজি যা আছে সব বার করবো। প্রচণ্ড খিদেও। তো দেখো রাতের খাবার কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। তো তারপরে বসে গেছি সবজিগুলো বার করতে। তো সবজি এনেছিলাম ফুলকপি, বিনস, গাজর, তারপরে তোমার আলু, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, তারপরে যেন আর কী যেন আছে আমার ঠিক মনে পড়ছে না, টমেটো, ক্যাপসিকাম, তো আরও বাকি থেকে গেছে জানো তো, আদা শসাটা বাকি থেকে গেছে। আর মুদিখানার দোকানে প্রায় অনেক মালই বাকি থেকে গেছে। ওই যে বললাম নাইট ডিউটি যাবে 8:30টার মধ্যে, তো 7:30 বেজে গেছিলো, সেই কারণে রাতের রান্নাও হয়নি, তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। তো কালকে যাবে আমার হাজব্যান্ড, সকালে ঘুম থেকে উঠে 10টার দিকে যাবে, তো বাজারঘাট করে দিয়ে ও ডিউটিতে চলে যাবে। তো তারপরে দেখো সেই সমস্ত সবজি টবজি সব আমি গুছিয়ে একটা গাবলায় করে রেখে দিলাম। আর এই ব্যাগটার মধ্যে আলু পেঁয়াজ আছে, এটা আর বার করলাম না, এইভাবেই রেখে দিচ্ছি, কালকে সকালে আবার দেখব কি করা যায়। তো আর প্লেট দেখতে পাচ্ছ আমার হাতে প্লেট, এই প্লেটটা নিয়েছি এই কারণে যেহেতু সবাইকে রাতের খাবার জন্য বলেছি, তো রাতে এসেই মানে সন্ধ্যাবেলায় যেহেতু 7টার সময় আসতে বলেছি, তখনই তো আর খেতে দেবো না, কেক টেক কাটা হবে আর একটু টিফিনের ব্যবস্থা করব সামান্য, তো ওই টিফিন দেওয়ার জন্যই আর কি প্লেট নিয়ে এসেছি। আর এইদিকে দেখো রাতের খাবার পরে সবজি টবজি গুছিয়ে, বাসন ছিল প্রচুর, তো সেই সমস্ত বাসনগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর কি মানে বার্থডের দিন কি মেনু হবে সেগুলোও তোমাদের অবশ্যই আমি আস্তে আস্তে সব কিছু জানাবো। তো তোমরা আমার সাথে থাকবে, ব্লগগুলো কন্টিনিউ দেখবে, ভীষণ ভালো লাগবে। আর আমি যেহেতু কোয়ার্টারে থাকি তো আমাদের কোয়ার্টারের সমস্ত যারা আশেপাশে আমার যাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে তাদেরকে বলা হবে। আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমি এখন উড়িষ্যায় আছি, উড়িষ্যাতে নতুন এসেছি, এর আগে কলকাতায় ছিলাম, তো এখন পোস্টিং উড়িষ্যাতে এসছে। তো এখানে এসে আমার নতুন নতুন কিছু বন্ধু বান্ধব হয়েছে, তো তাদেরকে বলেছি তাদের বাচ্চারা, হাজব্যান্ড সবাই আসবে। তো দেখো বার্থডের দিন ভিডিও ব্লগগুলো দেবো আমি, খুব ভালো লাগবে তোমাদের, আর আমার সাথে থেকো। যেহেতু আমরা দেখো বাইরে থাকি তো মানে কি বলবো, বাড়িতে তোমরা হয়তো কম যাওয়া হয়, তো কোনো অনুষ্ঠান হবে কিছুই দেখা হয় না, তো আমাদের কাছে এই সমস্ত ছোট ছোট বার্থডে বা কোনো পুজো আসরা না খুব আমরা আনন্দ করি জানো তো। বাচ্চা কাচ্চাও আছে 30 জনের ভেতরে। তো কি মেনু হয় কি হয় আমি সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো দেখো তারপরে আমার কিন্তু বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার যেখানে সেখানে সমস্ত কিছু রেখে দিলাম, দিয়ে চারিদিকে জল হয়ে গেছিলো, এখানে জলটা একটু মুছে নিচ্ছি। আর ওইদিকে আমার ছেলে দুটো মোবাইল দেখছে জানো তো, আর এখন প্রায় 10:30টার কাছাকাছি, ওরা এখনও মোবাইল দেখছে। তো যাবো, গিয়ে দেখবো, বিছানাটা করে দেবো, ঘুম পাড়াতে হবে, একটু লেটও হয়ে গেল। আর এখন স্কুল বন্ধ আছে, যেহেতু এক্সাম হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিয়েছে, কিন্তু নতুন ক্লাসের স্কুলটা এখনও শুরু হয়নি, ক্লাসটা শুরু হয়নি, এই তো এপ্রিলে 3-4 তারিখ থেকে স্টার্ট হবে। তো ততদিন একটু মোবাইল দেখুক বলো, এমনি তো দেখাই হয় না, স্কুল খুলে গেলে পড়াশুনো থাকে, তাড়াহুড়ো খুবই কম দেখা হয়। তো যাই হোক দেখো মুছে পরিষ্কার করে নিয়ে আমি যে কাপড়টা ছিল ধুয়ে ভালো করে মেলে দিলাম। আর বেসিংটা এর আগেই আমার মাজা ঘষা ছিল, যেহেতু সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম তখন মেজে ঘষে নিয়েছিলাম, এখন আর এমনি জাস্ট জল দিয়ে ধুয়ে দিলাম। তো আমার রান্নাঘরের মোটামুটি কাজ কিন্তু সবই হয়ে গেছে। তো তারপরে আমি একটু হাতে হ্যান্ড ওয়াশ করে হাত মুখটা ধুয়ে নেব, যেহেতু এখন প্রায় রাত হয়ে গেছে, ঘুমানোর দিকে যেতে হবে, কালকেও অনেক কাজ আছে। তো দেখো আমাদের বিছানা করাও হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ড ডিউটি চলে গেছে, আর এদেরও মানে খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট, কাজকর্ম সব হয়ে গেছে। তো এবার আমরা এখন ঘুমিয়ে পড়বো, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে, ঠিক আছে? তো মশারিটা এখনও গোজা হয়নি, সাইড পুরো খালি, তো সমস্তটা গুজে আমরাও এখন ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমাদের সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট সবাইকে, টাটা, আবার অন্য কোনো একটা ব্লগের সাথে দেখা হবে।